বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ অঞ্চলের একটা নতুন মন্দির, শ্রী শ্রী যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর মন্দির। চলো আজকে মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখি কি আছে এর ভিতরে। আমি যা দেখব সেটা তোমাদের মাঝে শেয়ার করবো না, এটা তো হয় না। এই তো আমার ভাই আর ভাইয়ের এক বন্ধু এবং ভাইয়ের ছেলে সামনে আগিয়ে যাচ্ছে। চলো আমরা আগিয়ে দেখি কি আছে ভিতরে। চলো আগিয়ে যাচ্ছে, দেখো ভাই হেঁটে হেঁটে যাচ্ছে, আমি ক্যামেরা আমি করছি। আমি ওকে বললাম তুই ক্যামেরা কর, বলছে না তুমিই করো, আমি পিছন পিছন যাই। আমি ঠিক আছে চলো। হ্যাঁ যাচ্ছি। এই একটু এখানটা রাস্তায় বৃষ্টি হয়েছে তো, তাহলে কাদা কাদা ভাব আছে, ঘাস আছে তো, এটা গ্রাম অঞ্চল, তাই এখানটা একটু কাদা হয়ে গেছে। এই যে মন্দিরের মেন গেট এটা, এবার আমরা ঢুকবো। ও দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে, এই দাদাটা আবার জিজ্ঞাসা করছে ওকে যে কী করবো, ঢুকবে কি ঢুকবে না। আমি বললাম হ্যাঁ ঢুকবো। আবার ঘুরে ঘুরে চারিদিকে হাত দিয়ে দেখাচ্ছে। চলো দেখি কী আছে ভিতরে, যাব এখন, দেখি কখন নিয়ে যায়। ও দাঁড়িয়ে পড়লো এখানটায়, আমিও ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়লাম। এই দেখো মন্দিরে এবার ঢুকছি। চলো, মন্দিরটা কিন্তু খুব অন্ধকার। চলো দেখবে কি অন্ধকার, কিন্তু আমাদের যাওয়াতে লাইটটা জ্বালিয়ে দিয়েছে। এই যে ঢুকে পড়েছি, দেখেছো? দিনের বেলা মেঘলা তো, মেঘলা দেখো উপরে কী সুন্দর, মানে দেখে মনে হচ্ছে চার্চ, খ্রিস্টানদের চার্চ, কিন্তু না, এটা আমাদের সনাতন ধর্মের একটা শ্রী শ্রী যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর মন্দির। এই শ্যামাচরণ লাহিড়ীর আদি বাড়ি হচ্ছে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগর শহরে। শ্যামাচরণ লাহিড়ী, উমাচরণ লাহিড়ী, এদের তো নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, মানে তোমরাও শুনেছ। তারই একটা মন্দির এইখানটায়, খুব জাগ্রত মন্দিরটা। সবাই এখানে আসে বিকেলবেলা। এখন মন্দিরটা যেহেতু বন্ধ, আমরা তো অন্য টাইমটা এসেছি। ভাই আবার নমস্কার করছে, এই দেখো এটা ভাইয়ের ছেলে, নমস্কার করছে। আমি বললাম জেঠু আমাদের তাকাচ্ছেই না, খুব রাগ। ওইটুকু বাচ্চা হলে কী হবে, ধানি লঙ্কা। এবার বন্ধুটা আবার আসলো, সবাই ভিডিও করলাম, ওরা করছে। আমি এই যে পিছনে ক্যামেরাম্যান, আমি আজকে আমার ক্যামেরাম্যান আমি, দেখেছো? ও করছে, এই দেখো। এই হচ্ছে জননী মাতা, ইনি হচ্ছে এই মন্দিরের কি বলবো স্থাপন করেছেন, উনি ওনার হাজবেন্ড। আর এই যে শ্রী শ্রী যোগীরাজ শ্যামাচরণ মহাশয়, ইনি বসে আছেন এইখানটায়। পুজো এখনও হয়নি, পুজো কখন হয় আমরা ঠিক জানি না। আমরা সকালবেলায় এসেছি, এই দেখুন শ্রী শ্রী শ্যামাচরণ যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী। ওনার আরেকজন হচ্ছে উমাচরণ লাহিড়ী। এনাদের বললাম তো আদিবাড়ি নদিয়ার কৃষ্ণনগরে। দেখেছো ওপরে কত সুন্দর মন্দিরটা সাজানো গোছানো, রঙিন, ঝা চকচকে মন্দির, কত সুন্দর মন্দিরটা। এই দেখো খুব সুন্দর মন্দিরটা, খুব বড়, কেউ দেখলে মনে হয় না খ্রিস্টানদের চার্চ, কিন্তু না, এটা শ্রী স্বামী শ্রী যোগীরাজ মহাশয়ের মন্দিরটা। ভালোই লাগলো দেখে আমাদের। তোমাদের যদি ভালো লাগে কিংবা খারাপ লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে সেটাও কমেন্ট করো, খারাপ লাগলে সেটাও কমেন্ট করো। এই যে অরিজিনাল ধুতি এবং পাঞ্জাবি পরে বসে আছেন, যেন সত্যিকারের উনি মহারাজ বসে আছেন ওখানটায়। আমার দেখে তো খুব ভালো লেগেছে, সামনাসামনি দেখেছি খালি চোখে সামনে দেখলে কার ভালো না লাগে বলো তো, তাই না? কত সুন্দর মন্দিরটা। যদি কারো সময় একবার চলে আসবে কাকদ্বীপ শহর অঞ্চলে। এই দেখেন, এই দুজনা হচ্ছেন মাতা এবং পিতা। এনারা দুজনাই এই মন্দিরটাকে স্থাপন করেছেন। নামটা আমি শুনতে পাইনি, যখন লোক ছিল না কেউ, ওই জন্য নামটা আমি শুনতে পারিনি, তাই তোমাদেরও জানাতে পারলাম না। এই যোগীরাজ সত্যচরণ মহাশয় আছেন লাহিড়ী, উনি আছেন এখানে বসে। এরা স্বামী স্ত্রী দুজনা, এনরাই মন্দিরটাকে স্থাপন করেছেন। ভালোই লাগলো মন্দিরটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। মন্দিরটা আর কিছু নেই, বেশি কিছু দেখানোর মতো নেই, তাই আমি ভিডিও করতে পারলাম না এবং তোমাদের দেখাতেও পারলাম না। এই যে এই জননী মাতা, মিশন জননী মাতা অমিতা, ওনার নাম শ্রী অমিতা, দেখতে পাচ্ছেন? ইনি সেই মা জননী।